জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সহজ পথ আর সঠিক পথ আলাদা হয়ে যায়। সহজ পথ হয়তো তৎক্ষণাৎ লাভ দেয়, কিন্তু সঠিক পথ মানুষকে সত্যিকারের সফলতা দেয়। সততা কখনো বৃথা যায় না, হয়তো সাথে সাথে ফল পাওয়া যায় না, কিন্তু একদিন তা অবশ্যই ভালো কিছু হয়ে ফিরে আসে। লোভ মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু সততা মানুষের জীবনকে সম্মান এবং সফলতায় ভরিয়ে দেয়। একটি ছোট, শান্ত গ্রামে থাকত হাসান নামে এক কিশোর। গ্রামের অন্য ছেলেদের মতো সে দুষ্টুমি করত না, আবার খুব বেশি মিশুকও ছিল না। তার স্বভাব ছিল একটু আলাদা, সে চুপচাপ থাকতে ভালোবাসত, নিজের মতো করে ভাবত, আর সবচেয়ে বড় কথা, সে সবসময় সত্য কথা বলত। হাসানের বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। সংসারে খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু তারা সবসময় হালাল রোজগারেই বিশ্বাস করতেন। হাসানের বাবা তাকে ছোটবেলা থেকেই একটা কথা বারবার বলতেন, বাবা, মানুষ গরিব হতে পারে, কিন্তু তার চরিত্র গরিব হওয়া উচিত না। সত্য কথা বললে মানুষ একদিন না একদিন সম্মান দেবে। এই কথাটা হাসান খুব মন দিয়ে শুনত এবং মনে রাখত। একদিন গ্রামের বাজারে যাওয়ার সময় হাসান রাস্তার পাশে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখল। সে চারপাশে তাকিয়ে দেখল, কেউ নেই। ব্যাগটা খুলে দেখে সে অবাক হয়ে গেল, ভিতরে অনেক টাকা। এত টাকা সে জীবনে একসাথে কখনো দেখেনি। তার মনে তখন দুটো চিন্তা এলো। একদিকে তার নিজের অভাব, মায়ের জন্য নতুন শাড়ি কিনতে পারবে, বাবার জন্য ওষুধ কিনতে পারবে, নিজের জন্য বিখাতা নিতে পারবে। অন্যদিকে তার বাবার শেখানো শিক্ষা, অন্যের জিনিস নিজের করে নেওয়া ঠিক নয়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল, তারপর ধীরে ধীরে ব্যাগটা বন্ধ করে বলল, এটা আমার না। যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। হাসান ব্যাগটা নিয়ে বাজারের দিকে গেল। সেখানে গিয়ে সে লোকজনকে জিজ্ঞেস করতে লাগল, কারো কি মানিব্যাগ হারিয়েছে? প্রথমে কেউ গুরুত্ব দিল না, কেউ কেউ আবার হাসতে লাগল, এত ভালো ছেলে এই যুগে আছে নাকি? কিন্তু হাসান থামল না। একসময় একজন বৃদ্ধ লোক দৌড়ে এসে বললেন, বাবা, আমার মানিব্যাগটা হারিয়ে গেছে। তুমি কি পেয়েছ? হাসান শান্তভাবে ব্যাগটা তার হাতে তুলে দিল। বৃদ্ধ লোকটি ব্যাগ খুলে দেখে চোখে পানি নিয়ে বললেন, হ্যাঁ বাবা, এটাই আমার। তুমি কোথায় পেলে? হাসান সব খুলে বলল। বৃদ্ধ লোকটি খুব খুশি হয়ে বললেন, বাবা, তুমি চাইলে এই টাকা নিয়ে চলে যেতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি সত্যিই খুব ভালো মানুষ। তিনি ব্যাগ থেকে কিছু টাকা বের করে হাসানকে দিতে চাইলেন, কিন্তু হাসান মাথা নেড়ে বলল, না চাচা, আমি এটা নিতে পারব না। এটা আপনার টাকা। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই কথা শুনে আশেপাশের লোকজন অবাক হয়ে গেল। একজন কিশোর, যার নিজেরই অভাব, সে এত টাকা পেয়েও এক টাকাও নিল না। এই ঘটনার কথা খুব দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই হাসানের সততা নিয়ে কথা বলতে লাগল। যারা আগে তাকে গুরুত্ব দিত না, তারাও এখন তাকে সম্মান করতে শুরু করল। কিছুদিন পর গ্রামের এক ধনী ব্যবসায়ী এই ঘটনাটা শুনলেন। তিনি হাসানকে ডেকে পাঠালেন। হাসান একটু ভয় পেয়েছিল, সে তো কোনো ভুল করেনি, তবুও সে গেল। ব্যবসায়ী তাকে দেখে হাসলেন এবং বললেন, তুমি কি সেই ছেলে যে মানিব্যাগ ফিরিয়ে দিয়েছিল? হাসান মাথা নিচু করে বলল, জি। ব্যবসায়ী বললেন, তোমার মতো সৎ মানুষ খুব কম পাওয়া যায়। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি কি পড়াশোনা করতে চাও? হাসানের চোখ চকচক করে উঠল। সে বলল, জি, আমি অনেক পড়তে চাই, কিন্তু আমাদের অবস্থা ভালো না। ব্যবসায়ী তাকে থামিয়ে বললেন, চিন্তা করো না, আজ থেকে তোমার পড়াশোনার সব খরচ আমি বহন করব। হাসান যেন বিশ্বাসই করতে পারছিল না। তার চোখে আনন্দের পানি চলে এলো। এরপর থেকে হাসানের জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে মন দিয়ে পড়াশোনা করতে লাগল। তার সততা এবং পরিশ্রম তাকে আরও এগিয়ে নিয়ে গেল। স্কুলে সে সবসময় ভালো ফল করত, শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। বছর কয়েক পর হাসান বড় হয়ে একজন শিক্ষিত এবং সম্মানিত মানুষ হয়ে উঠল। সে শুধু নিজের জন্য না, গ্রামের মানুষের জন্যও কাজ করতে লাগল। সে গরিব ছাত্রদের সাহায্য করত, মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে উৎসাহ দিত। একদিন সেই বৃদ্ধ লোকটি আবার হাসানের সাথে দেখা করতে এলেন। তিনি হাসানকে দেখে বললেন, বাবা, তোমার সেই ছোট্ট সততার কাজটাই তোমার জীবন বদলে দিয়েছে। যদি তুমি সেদিন লোভে পড়ে টাকা রেখে দিতে, তাহলে হয়তো আজ তুমি এই জায়গায় থাকতে না। হাসান মুচকি হেসে বলল, চাচা, আমি শুধু আমার বাবার শেখানো পথে চলেছি। বৃদ্ধ লোকটি বললেন, তোমার বাবা সত্যি ভাগ্যবান, এমন ছেলে পেয়েছেন। সেদিন রাতে হাসান আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সহজ পথ আর সঠিক পথ আলাদা হয়ে যায়। সহজ পথ হয়তো তৎক্ষণাৎ লাভ দেয়, কিন্তু সঠিক পথ মানুষকে সত্যিকারের সফলতা দেয়। সততা কখনো বৃথা যায় না, হয়তো সাথে সাথে ফল পাওয়া যায় না, কিন্তু একদিন তা অবশ্যই ভালো কিছু হয়ে ফিরে আসে। লোভ মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু সততা মানুষের জীবনকে সম্মান এবং সফলতায় ভরিয়ে দেয়।